তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য পোস্টগুলো কিরকম হবে স্কুল এবং মাদ্রাসা পর্যায়ে। এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শুধু স্কুল আর মাদ্রাসা। এখন এই শূন্য পোস্টগুলো সাধারণত পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগ হওয়ার পর ওই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পোস্টগুলো ছিল বা যে শূন্য পোস্টগুলো ছিল ওই শূন্য পোস্টগুলো আলোকে কিন্তু এখানে আমি অ্যাড করেছি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য কিন্তু বাকি শূন্য যে পোস্টগুলো আছে এগুলো কিন্তু এখন আমাদের এনটিআরসি কিন্তু প্রকাশ হয়নি। তাহলে এগুলো পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগ হওয়ার পরে যে বাকি যে শূন্য পদগুলো ছিল সেইগুলো এখানে। তাহলে এখানে প্রতিটা আবার কি বাড়বে, প্রতিটা সাবজেক্টের জন্য শূন্য পোস্টগুলো আবার বৃদ্ধি পাবে। এখন প্রথমে আমি লিখছি বাংলা। তো বাংলা শূন্য পোস্ট আছে 2351টি। এখন পঞ্চম গণবিজ্ঞপ্তি হওয়ার পর কিন্তু এই 2351টি পোস্ট এখনো বাকি আছে। আবার কিন্তু শূন্য পদের চাহিদা রয়েছে, আমি এখানে প্লাস দিলাম, তার মানে কি এখানে অবশ্যই আরো বৃদ্ধি হবে। মিনিমাম এখান থেকে 2000 বা 3000 বৃদ্ধি পেতে পারে, মানে আরো বৃদ্ধি হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য। ইংরেজি হচ্ছে কত 2890, এটা প্লাস দিছি। এই 2890 আমরা কোথায় পেলাম? পঞ্চম গণবিজ্ঞপ্তি হওয়ার পর যে কিষানরা নিয়োগ হয়েছে হওয়ার পর কিন্তু এই পোস্টগুলো শূন্য আছে। তাহলে আবার নতুন ভাবে চাহিদা আছে, তাহলে এই পদগুলোকে আবার বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে গণিত 1807 প্লাস, তারপরে এখানে আরো কিছু বৃদ্ধি পাবে। এবার হচ্ছে ভৌত বিজ্ঞান। এখন এই ভৌত বিজ্ঞানের মধ্যে কিন্তু পদার্থ এবং রসায়ন দুইটাই পড়ে। এই ভৌত বিজ্ঞান মানে হচ্ছে কি পদার্থ রসায়ন সম্মিলিত হচ্ছে ভৌত বিজ্ঞান। এখন ভৌত বিজ্ঞান আছে কত 10470 প্লাস, তারপরে কি এখানে অনেক পোস্ট কিন্তু এখন শূন্য পোস্ট আছে বিশেষ করে ভৌত বিজ্ঞানে। তাহলে এখানে আরো কিছু অ্যাড হবে, তখন কিন্তু আরো এখানে অনেক বৃদ্ধি পাবে। এই জন্য যারা ভৌত বিজ্ঞান আছে তাদেরকে অনেক ক্লাস পয়েন্ট, যারা 18 নিবন্ধের চূড়ান্ত রেজাল্টে উত্তীর্ণ হবে অবশ্যই সবারই নিয়োগ হবে ইনশাআল্লাহ। এরপর আসো হিন্দু ধর্ম। এখন হিন্দু ধর্ম হচ্ছে 200 প্লাস, তার মানে 200 পোস্ট কিন্তু আমাদের আছে। তারপরে আবার শূন্য পোস্টের চেয়ে শূন্য পোস্টের জন্য কি আরো বৃদ্ধি পাবে, আরো বৃদ্ধি পেলে 200 প্লাস, আমরা এখানে 1000 2000 3000 হতে পারে। এরপর হচ্ছে সমাজ বিজ্ঞান। তো এখন সমাজ বিজ্ঞান, এই সমাজ বিজ্ঞান কিন্তু 7টা থেকে 8টা সাবজেক্ট মিলে কিন্তু সমাজ বিজ্ঞান। তো এখন এই 7টা 8টা সাবজেক্ট মিলে এখানে আছে কত 1589টি পোস্ট কিন্তু আছে, মানে শূন্য পোস্ট। এখন আবার কিন্তু স্কুলের চাহিদা চাইছে, এখানে কি আরো বৃদ্ধি পাবে, এই জায়গাতে আরো বৃদ্ধি পেতে পারে। এখন ব্যবসায় শিক্ষা আছে কত 381 এবার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ছিল, সেখানে পেয়ার দিচ্ছি, তাহলে কি আরো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বৃদ্ধি পেতে পারে। কৃষি শিক্ষা হচ্ছে 977, তাহলে প্লাস দিচ্ছি, এখানে আরো কি বৃদ্ধি পেতে পারে, যেহেতু শূন্য পোস্ট এখন আমাদের প্রকাশ করেনি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য কিন্তু একটা শূন্য পোস্ট প্রকাশ করবে, ওখানে কিন্তু আমরা সম্পূর্ণ টোটাল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য প্রতিটা পোস্ট ফিক্স কত টাকা থাকবে তখন আমরা পাবো। এখন গার্হস্থ্য বিজ্ঞান এখানে আছে 104 প্লাস, তাহলে এখানে কি আরো বৃদ্ধি পেতে পারে, এখানে 2-3000 হতে পারে। চারুকলা এই সাবজেক্টটা ম্যাক্সিমাম দেখো 8380 প্লাস, তাহলে আরো বৃদ্ধি পাবে। এখানে কিন্তু অনেক টিচারের দরকার। আবার অনেকে দেখাচ্ছে অনার্স করার পর কিন্তু এখানে অ্যাডভান্সের একটা কোর্স আছে, বগুড়াতে আছে, ঢাকায় আছে, এরকম কয়েকটা জায়গায় এই কোর্সটা আছে। কেউ যদি করতে পারে তারা কিন্তু চাকরি নিচ্ছে, যদি কেউ ফ্রি এবং রিটার্ন ভাইবা দিতে পারে, কেন এখানে অনেক কোর্স। এরপর আসো শারীরিক শিক্ষা। এই শারীরিক শিক্ষাও কিন্তু অনার্স করার পরে কিন্তু 1 বছর একটা কোর্স করতে হয়। তাহলে এই শারীরিক শিক্ষা কোর্সটা করলে তখন এই কোর্সটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তাহলে এখানে কত 4577টি প্লাস, তারপরে এখানে আরো বৃদ্ধি পাবে। এটার জন্য যারা অনার্স কমপ্লিট করছে বিভিন্ন প্রকার যেগুলো সাবজেক্টে কিন্তু এটা করতে পারে, যেগুলো সাবজেক্টে যখন অনার্স কমপ্লিট করে তাহলে একটা 1 বছর ভিতরে কোর্স করে তাহলে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে সে। এরপর খ্রিস্টান ধর্ম যে 23 প্লাস, এখানে আরো কিছু বৃদ্ধি পেতে পারে। আমরা তো রাষ্ট্রবিজ্ঞান, এই
সমাজবিজ্ঞানের মধ্যে পড়ে, তবুও রাষ্ট্রবিজ্ঞানের কিছু পদ আমাদের এনটিআরসি ওয়েবসাইটে পাওয়া গেছে, সেটা হচ্ছে 79টি। তো আমরা এখানে আরো কিছু বৃদ্ধি পেতে পারে। আইসিটি, এই আইসিটিটা কিন্তু 3 বছরের কোর্স লাগে। এখন এই আইসিটিটা অনেক কোর্স, তার মানে এখানে কিন্তু শিক্ষক পাওয়া যায় কলেজে, কিন্তু আরো বেশি কলেজে। এখন আইসিটি হবে 4341 পোস্ট অলরেডি আছে। ষষ্ঠ গণবিজ্ঞানের জন্য আরো পোস্ট বৃদ্ধি পাবে। তারপর আমাদের কিন্তু প্রতিটা স্কুল এবং মাদ্রাসায় কিন্তু চাহিদা যাচ্ছে। এখন আসলে জীববিজ্ঞান, এখন জীববিজ্ঞানে ভৌতিক বিজ্ঞানের সাথে কিন্তু জীববিজ্ঞানটা একটু আলাদা, এটা আলাদাভাবে নিয়োগ হবে। তো জীববিজ্ঞানের পোস্ট হচ্ছে 3144টি প্লাস। তারপরে এখানে ষষ্ঠ গণবিজ্ঞানের জন্য কিন্তু আমাদের শূন্য পোস্টের চাহিদা থেকে প্রতিটা স্কুল মাদ্রাসা থেকে, তাহলে এখানে আরো বৃদ্ধি পেতে পারে। এখন এখানে ধর্মটা কিন্তু নাই, আমাদের ইসলাম ধর্ম কিন্তু কোনো পোস্ট ফাঁকা নাই, এনটিআরসির মাধ্যমে যে তথ্য পাওয়া গেছে। তবে ষষ্ঠ গণবিজ্ঞানের জন্য কিন্তু ইসলাম ধর্ম পোস্ট কিন্তু ফাঁকা হবে অনেক। যারা এই পোস্টে আছে তাদের অবশ্যই চাকরি হবে, যারা 18তম নিবন্ধনে উত্তীর্ণ হবে চূড়ান্ত, তাদের অবশ্যই চাকরি, সবাই চাকরি হবে ইনশাআল্লাহ। তখন পোস্ট আমাদের কিন্তু অনেক। তো মোটামুটি আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির আগ মুহূর্তে বা পঞ্চম গণবিজ্ঞপ্তি হওয়ার পর কিন্তু এই পোস্টগুলো আমাদের ফাঁকা আছে। আর নতুনভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে আমাদের শূন্য পদের যে চাহিদা স্কুল এবং মাদ্রাসা থেকে যে নিচে, এই শূন্য পদের চাহিদাগুলো কিন্তু এখনো প্রকাশ করেনি। এখন ওইগুলো যেখানে প্রকাশ করে, সেটা থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য একেবারে টোটালটা প্রকাশ করবে। ওখান থেকে আমরা বুঝতে পারবো এক একটা সাবজেক্টের জন্য কতটা কি টিচার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য নিয়োগ হবে। যারা 18তম নিবন্ধনে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হবে, তাদের আশা করা যাচ্ছে তাদের সবার এবার এই চাকরি নিশ্চিত, আশা করা যাচ্ছে সবাই নিশ্চিত। তো এই পোস্টগুলো দেখেই আমরা পরবর্তীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে টোটাল পোস্টগুলো আসবে সেটার জন্য আরেকটা আমি ভিডিও ছাড়বো, তো এখান থেকে দেখে নেবেন।